আপনার সন্তান যদি ভুল করে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন, কখনো আস্কারা দেবেন না বা আগলে রাখার চেষ্টা করবেন না আপনার সন্তানের ভুলকে। বন্ধু, একটা কথা বলছি শুনুন। আপনি ভাবছেন যে আজ হয়তো এই ছোটোখাটো ভুল করেছে, ও পরে ঠিক হয়ে যাবে। না বন্ধু, এইভাবে সে ছোটোখাটো ভুল করতে করতেই একটা সময় দেখবেন সে অনেক বড় ভুল করে বসবে। তখন কি করবেন? তখন কার থেকে লুকাবেন আপনি? তখন লুকাবার জায়গায় খুঁজে পাবেন না। বোঝান আপনার সন্তানকে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। একেবারে শৈশব অবস্থা থেকেই তাকে বোঝাবার চেষ্টা করুন। আর একটা কথা বলবো এর সাথে সাথে, অনেক বাবা মাই ভাবেন যে আমার সন্তানকে আমি সুরক্ষার মধ্যে রাখবো। হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনি সুরক্ষার মধ্যে রাখতে পারেন, কিন্তু তাকে বুঝতে হবে যে আসলে এই জীবনটা স্ট্রাগলিং জীবন। এই জীবনে না কষ্ট করতে হয়, জীবনের লড়াই করতে হয়। এই জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে পরিশ্রম করতে হয়, কষ্ট করে উপার্জন করতে হয়, এটাও তাকে বুঝতে হবে। আপনি ভাবছেন যে না, আমি তো অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তো আমি যা রেখে গেছি আমার সন্তানের দিব্যি চলে যাবে, ওকে আর কষ্ট করতে হবে না। এটা কিন্তু ভুল করছেন। আপনি কষ্ট করেছেন বলেই কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। আপনার সন্তানকেও শেখান, কষ্ট করতে শেখান, সে বুঝুক যে না, নিজের পায়ে দাঁড়াতে কত কষ্ট হয় সেটা সে বুঝুক। কতদিন আপনি তাকে কোলে পিঠে করে রাখবেন, কতদিন আপনি তার মাথায় হাত দিয়ে রাখবেন, বা কতদিন তাকে টেনে ওপরে তোলার চেষ্টা করবেন, হাত বাড়িয়ে রাখবেন। মাঝে মধ্যে একা তাকে হাঁটতে শেখান, মাঝে মধ্যে তাকে একা দাঁড়াতে শেখান। তাহলে পরবর্তীকালে যখন আপনি থাকবেন না, একদিন না একদিন তো আমাদের চলে যেতেই হবে, তাই না? তো পরবর্তীকালে যখন আপনি থাকবেন না, তখন যাতে ও সুন্দরভাবে নিজের লাইফটা বিন্দাসভাবে কাটিয়ে দিতে পারে এবং আরও 10 জনের উপকারে লাগতে পারে। কষ্ট করতে শেখান, কষ্ট জিনিসটা কি এটাও ফিল করতে শেখান। বিলাসবহুল জীবনযাপন নয় বন্ধু। আশেপাশের কত মানুষ রয়েছে যারা খুবই দুস্থ, যারা খুবই অসহায়, তাদের কথা বলুন আপনার সন্তানকে, তাদের জন্য যেন তারও সহানুভূতি জাগ্রত হয়। এই বিষয়গুলো আপনাকে বোঝাতে হবে। হ্যাঁ বন্ধু, আপনার সন্তানকেও গরিব, দুস্থ, অসহায়ের কথা বলুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আপনার সন্তানের হাত দিয়ে কিছু দান করবার চেষ্টা করুন, কাউকে কিছু দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন সেও বুঝবে, সেও শিখবে যে না, আমাকে বিপদে পাশে দাঁড়াতে হয়, আমাকে অপরের উপকার করতে হয়, আমাকে অপরকে কিছু দিতে হবে, অপরের জন্য কিছু করতে হবে। বন্ধু, আমরা বাড়িতে থেকেই আমরা এইসব কাজগুলো করতে পারি, এইসব শিক্ষাগুলো আমরা দিতে পারি। আমরা অনেক সময় আমরা সন্তান সন্ততিদের সামনে, বাকি ছোটদের সামনে সিনিয়রদের এমন আচরণ করি তাদের যেটা একদমই ঠিক নয়, যেটা একদমই কাম্য নয়। আমরা অনেক সময় তো বাবা মা একটা কথা বললেন, হয়তো তাদের উপর 10টা কথা মুখ করে দিলাম। না, এটা একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। দেখুন, আমাদের সন্তান সন্ততি কিন্তু শিখছে, তারা কিন্তু সে আমাদেরই অনুকরণ করছে, পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে। অতএব আপনি তখন মেনে নিতে পারবেন তো বন্ধু? তাই বলবো কি, একদম ছোট অবস্থা থেকেই কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, তাদের শেখানো দরকার, তাদের শেখানো প্রয়োজন। এসব জিনিসগুলো আমাদের সন্তান সন্ততিদের অবশ্যই জানা দরকার। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ।